আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্টের আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা আজকে দেখব আমাদের যে চারটা নাম্বার সিস্টেম ছিল সেই নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা উদাহরণ সম্পর্কে একটু জানবো, এগুলো কিভাবে আমাদের আসলো এটা সম্পর্কে জানবো। তার পরবর্তী ভিডিও থেকে আমরা রূপান্তরগুলো দেখবো, রাইট? আচ্ছা, তো দেখলো আমরা ফার্স্ট ভিডিওতে এটা এটা আলোচনা করেছিলাম। তো দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয় হবে, ওকে, তো আমরা যারা দেখতেছি তো আমরা সবাই সার্কিট বাংলা একাডেমি চ্যানেল দিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার দেবো, রাইট? আচ্ছা, ওকে ওকে। তো আমরা একটা সলভ করে নেই। সরি, তো আমরা চারটা এখানে সলভ করব এবং এই সলভের উদাহরণগুলো সম্পর্কে জানবো। তো দেখো, আমরা প্রথমে যে যেটা দেখবো, নাম্বার সিস্টেমটা দেখবো, সেটা হলো ডেসিমাল। ডেসিমাল, তারপর বাইনারি, সরি, বাইনারি, তারপর আমাদের অক্টাল, তারপর হেক্সা। হেক্সাডেসিমাল। আচ্ছা, তো দেখো আমাদের, আমরা কি জানি ডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস কত, 10, রাইট? তো আমার মাউস পয়েন্টটা একটু প্রবলেম করতেছে, খালি উপরের দিকে যাচ্ছে, অটো রোটেট করছে। তো দেখো একটু লেখাগুলো একটু ভালোভাবে লিখতে পারতেছি না। আচ্ছা দেখো, তোমরা একটু বুঝে নিও কথার সাথে। আমাদের যেমন ডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস মেইনলি কত। ওকে, দেখো আমাদের ল্যাপটপে চার্জ না থাকায় অফ হয়ে গেছিল, তো আমি আবার স্টার্ট করতেছি। তো আমাদের যেমন ডেসিমালের ক্ষেত্রে আমাদের বেস থাকে মেনলি 10টা, রাইট? তো এইগুলো আমাদের যেমন, তাহলে এলিমেন্ট কয়টা থাকবে, 0 থেকে 9 পর্যন্ত। তো এগুলো আমি একটু সাজাই দিই। হ্যাঁ, তো সবগুলো একটু ঘর আকারে করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রত্যেকটাকে আমি একটু এগুলো আরো এক্সটেন্ড করতে হবে, আরো একটু এক্সটেন্ড করলাম। ওকে, তো এগুলো আমাদের অনেকগুলো ঘর থাকবে এখানে, এবং ঘর আকারে করলে আই থিঙ্ক আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। কারণ আমাদের হেক্সাডেসিমাল পর্যন্ত করতে হবে, আর হেক্সাডেসিমালের বেস কত থাকে, 16 পর্যন্ত। দ্যাট মিন আমাদের 16টা ঘর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম, তারপর দেখি। তো আমাদের যেমন ডেসিমালের ক্ষেত্রে বেস কত, 10, দ্যাট মিনস আমাদের 0 থেকে 9 পর্যন্ত এলিমেন্ট, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমাদের ডেসিমাল পর্যন্ত সংখ্যাগুলো চলে গেল, রাইট? তো 9টা একটু গল্প লিখলাম, এটা আউট করে। ওকে, ফাইন। তো বাইনারির ক্ষেত্রে কি হয় দেখো, তো বাইনারি একটু পরে লিখি। তারপর তারপর অক্টাল, দেখো অক্টালের ক্ষেত্রে পেয়ে আমাদের 8 না? তাহলে 8 মানে কি, আমাদের উপাদান থাকবে 8টা, তাহলে 0 থেকে আমাদের 7 পর্যন্ত হবে। তো 8 পর্যন্ত আগে আমি লিখি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো আমাদের 8টা সংখ্যা হয়ে গেল। তারপর হেক্সাডেসিমাল আগে লিখি, বাইনারিটা একটু পরে লিখবো। তারপর আমাদের হেক্সাডেসিমালে আমাদের বেস যেমন 16 থাকে, তাহলে 16 থাকলে আমাদের উপাদান হবে, আমি ফার্স্ট ক্লাসে দেখা দিয়েছিলাম, 0 থেকে 9 পর্যন্ত হবে এবং এ থেকে এফ পর্যন্ত হবে। তো আমরা 0 থেকে আগে 9 পর্যন্ত আমি আগে দিয়ে দিই, তারপর 0, 1, 2, অর্থাৎ ডেসিমাল এবং হেক্সাডেসিমালের মধ্যে কিছুটা সাদৃশ্য আছে। 2, 3,
4 5 6 7 8 9। হ্যাঁ, আচ্ছা দেখো এইদিকে একটু বোর্ড শুরু হয়ে গেছে এখানে একটা। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। তারপর আমরা বাইনারিটা ছাড়ব। তো বাইনারির ক্ষেত্রে সংখ্যা থাকে আমাদের দুইটা, 0 এবং 1। তো 0 এর ক্ষেত্রে 0 হবে, 1 এর ক্ষেত্রে 1, কিন্তু 2 এর ক্ষেত্রে একটু ভিন্ন হবে। হ্যাঁ, আচ্ছা 2 এর ক্ষেত্রে একটু ভিন্নটা কি? অর্থাৎ 2 অর্থাৎ বাইনারি বেজে 2 অর্থাৎ 0 এবং 1 এর বেশি আর বাইনারি সংখ্যা নিতে পারে না। তো দ্যাটস হয় আমরা 2 এর ক্ষেত্রে অর্থাৎ ডেসিমেল যখন 2, তখন আমাদের বাইনারিতে কত হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের অর্থাৎ আমাদের একটা নিয়ম একটু ফলো করতে হবে। যেমন আমরা 1 কে বলবো তুমি একবার, তো 1 কে আর বাড়তে পারে? কারণ বাইনারির মানে লিমিটেশন কত, 0 এবং 1 এর মধ্যে। তাহলে 1 যেহেতু আর বাড়তে পারে না, দ্যাট মিনস আমরা কি করব, যেহেতু 1 বাড়তে পারবে না, সেক্ষেত্রে আমরা 0 কে 1 করে দেব, 1 কে 0 করে দেব, এবং তারপর এটাকে 1 করে দেব। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে কি বললাম, অর্থাৎ বললাম 1 তুমি একবার, যেহেতু এ বাড়তে পারে না, সো এ হলো 0 হয়ে গেল। তার পরবর্তী যে আমাদের একটা সংখ্যা আছে, ওই সংখ্যাকে আমরা 1 বানিয়ে দিলাম। হ্যাঁ, পরবর্তী অর্থাৎ মানটাকে আমরা 1 করে দিলাম। হ্যাঁ, তো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি, জাস্ট এটা বোঝানোর জন্য। হ্যাঁ, এটা কোনো নিয়ম না, এটা জাস্ট বোঝানোর জন্য। তো এগুলো যখন সম্পর্কে যখন আমরা কি করব, রূপান্তর করব, তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এটাকে আরেকটা টেকনিক আছে। হ্যাঁ, তো এটা আরেকটা টেকনিক হচ্ছে আমাদের মেমোরি সিস্টেমটাকে মনে রাখতে হবে। হ্যাঁ, তো আমরা মেমোরি সাধারণত কোনগুলো জানি, অর্থাৎ আমাদের মেমোরি কত জিবি হয়, অর্থাৎ আমরা যে ফোনের মধ্যে স্টোরেজ যে ব্যবহার করি, এগুলো মেইনলি 1 2 4 8, হ্যাঁ, তারপর কত 16 32, এই মেমোরি সিস্টেমগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তো এইগুলো থেকে আমরা এই সংখ্যাকে আমরা সহজেই রূপান্তর করতে পারি। হ্যাঁ, যেমন 2, 2 এর না, 2 এর ক্ষেত্রে আমাদের বাইনারি সংখ্যাটা কত হবে, এইভাবে আমরা লিখতে হবে। অর্থাৎ আমাদের দেখো যখন 2 এর ক্ষেত্রে যে বাইনারি সংখ্যাটা করি, তাহলে কত হবে, 0 এবং 1। এটা কিভাবে হলো, তাহলে এইটাকে আমরা অর্থাৎ এই পাওয়ারটাকে আমি একটু মার্ক করে দেই, এই দুইটা পাওয়ারকে আমরা দেখো, অর্থাৎ 0 এর উপর যদি আমি পাওয়ার দেই, অর্থাৎ 0 এই দুইটা তো রাইট। তো এটা কি হবে, আমাদের মেমোরি সিস্টেম যদি করি, তাহলে 0 এর উপর পাওয়ার 1 আর 1 এর উপর পাওয়ার 2। হুম, এটা আমরা করলাম। তাহলে কত হবে, 1 এর উপর পাওয়ার দিলে, 1 এর উপর 2 দিলে কত হবে, 2 এ হবে, সরি 1 এর পাওয়ার যদি 2 দেই তাহলে 1 হবে, এবং 0 এর পাওয়ার 1 দিলে কত হবে, 1 হবে, রাইট। সরি, এটা একটু আমি ভুল বললাম, সরি, এটা পাওয়ার 1 দিলে 0ই হবে। হ্যাঁ, তাহলে কত হবে, 1 আর 0, তাহলে 2 পর্যন্ত আমরা গেছি, সর্বোচ্চ 2 মেমোরি পর্যন্ত গেছি। দ্যাট মিনস এর বাইনারি হবে 1 0। তারপরটা আমাদের 3 যদি বাইনারি করি, তাহলে কত হবে, 1 এবং 1। 1 1 কেন, কারণ এই যে দেখো এই মেমোরি সিস্টেম করো, 1 এর পাওয়ার যদি 1 দাও তাহলে কত হবে, 1। আর 1 এর পাওয়ার যদি 2 দাও, সেক্ষেত্রেও কত হবে, 1 হবে, রাইট। তো এটাকে আমরা আরেকভাবে বুঝতে পারি, এখানে দেখো এই যে পাওয়ারগুলো আমাদের যোগ করতে হবে। হ্যাঁ, পাওয়ারগুলো যোগ করবো, তাহলে 1 এর পাওয়ার যদি 1 দেই, এগুলো 1 হবে, 1 এর পাওয়ার যদি 2 দেই, অর্থাৎ মেমোরি সিস্টেমগুলো পাওয়ার আসার হিসেবে করবো। তো আমি আরেকবার বলে দিচ্ছি, এটা পাওয়ার 1, এটা পাওয়ার 2, তাহলে 1 আর 2 এই দুইটা পাওয়ার যদি আমরা যোগ করি, তাহলে কত হবে, 3 না, দ্যাট মিনস এর বাইনারি হবে 1 1। এইটা আমরা করবো। তারপর পরেরটা করবো, পরেরটা 4 হবে না, তাহলে কত হবে, তাহলে আমাদের মেমোরি রাখবে 3টা। হ্যাঁ, তাহলে 0 0 1, এটা আমরা বুঝছি। দেখো আমরা 1 এর পাওয়ার যদি 0 করে দিই, তাহলে সরি 1 এর পাওয়ার 0 এর পাওয়ার 1 করলাম, তারপর এই 0 এর পাওয়ার করলাম 2 করলাম মেমোরি সিস্টেমে, আর এই 0 এর পাওয়ার সরি এই 1 এর পাওয়ার কত 4 করলাম, তাহলে আমাদের পাওয়ারগুলো যোগ করব, পাওয়ারগুলো আমরা কি করব, যোগ করব। হ্যাঁ, তাহলে কত হবে, এখানে পাওয়ার কত আছে, 4 আছে, আর এখানে পাওয়ারগুলো যদি আমরা যতই দিই মানটা 0 হবে, দ্যাট মিনস এগুলো কাউন্ট হবে না, দ্যাট মিনস 1 0 0। তো আই থিঙ্ক এই বিষয়গুলো আমরা জানি, একটু ভালোভাবে একটু প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে। যেমন 5 এর ক্ষেত্রে যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, 1 0 1, 1 0 হবে, 1 হবে না। দেখো প্রথমে আমরা কি করব, পাওয়ার গুলো দিয়ে দেবো, যদি কোথাও 0 হয় তাহলে ওগুলোকে কাউন্ট করবো না। এক কথায় একবারে সোজা হিসাব। তাহলে এর পাওয়ার গুলো দেয়, তাহলে 1 এর পাওয়ার যদি 1 দিলাম, 0 এর পাওয়ার 2 দিলাম, 4 এর পাওয়ার
সরি 1 এর পাওয়ার 4 দিলাম, তাহলে পাওয়ারগুলো কি কি হলো দেখো, এখানে 4 হলো, এখানে 2 হলো, এখানে কত 1 হলো। তাহলে যেহেতু জিরোর পাওয়ার যতই দেই না কেন জিরোই হয়ে যাবে, দ্যাট মিনস এটাকে এই পাওয়ারটাকে আর কাউন্ট করবো না। তাহলে এখানে 4 আর এখানে পাওয়ার ছিল 1, তাহলে 4 আর 1 আমরা যোগ করে দেবো, কত হবে 5। এইভাবে করবো শেষ হিসাব। সিমিলারলি 6 করো, 6 করলে কত হবে 1 1 0 0 1 1, এই দিক থেকে কাউন্ট করবো। হ্যাঁ, তাহলে দেখো পাওয়ারগুলো যদি দেই, এখানে 1 দেবো, এখানে 2 দেবো, এখানে 4 দেবো পাওয়ারগুলো, রাইট। তাহলে যেহেতু 1 এর পাওয়ার সরি 0 এর পাওয়ার 1 দিলে এটা যেহেতু ও 0ই হয়, সেক্ষেত্রে আমাদের এটা কাউন্ট করবো না। আর এখানে 2 পাওয়ার দিচ্ছি, এখানে কত দিচ্ছি 4, তাহলে 2 আর 4 যোগ করলে কত হবে 6। তারপর 7 করো, 1 1 1, কারণ পাওয়ারগুলো দাও 1 2 4, তাহলে 1 2 4 যদি যোগ করি কত হবে 7। অর্থাৎ পাওয়ার যদি জিরোর উপর যত পাওয়ার দেয় ওই পাওয়ারটা আমাদের কাউন্ট করবো না, জাস্ট আমরা মান মান নেওয়ার ক্ষেত্রে এটা করতেছি। তারপরে সিমিলারলি 8 এর ক্ষেত্রেও কত হবে দেখো, 8 এর ক্ষেত্রে আমাদের 4টা বিট লাগবে, 0 0 সরি 0 0 1 0 0 0 1। তাহলে এটা কিভাবে আসলো দেখো, পাওয়ারগুলো দিতে হবে, এখানে 1 দেবো, এখানে 2 দেবো, এখানে 4 দিব। হ্যাঁ, এটা কত হবে, তারপর তারপর 1 দিলাম। হ্যাঁ, তাহলে পাওয়ারটা কত হলো দেখো, এখানে 0, এখানে 2, এখানে 0 দিছি, এখানে 2 দিছি, এখানে 4 দিছি, তাহলে পাওয়া 7 হয়ে গেল। হ্যাঁ, আর এখানে পাওয়ার আবার ফির কত দিব একটু, আচ্ছা এটা এইভাবে থাক, তো তোমরা এগুলো একটু দেখে নিবা। তো আমরা যখন রূপান্তর গুলো দেখবো তখন আই থিঙ্ক আরো ভালো বুঝতে পারবো। হ্যাঁ, তারপর এটা হবে 0 0 1, তারপর তারপর আমাদের এই যে যদি আমি হেক্সাডেসিমেলে ফিরে আসি, তাহলে এখানে কত হবে, এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, আরো আমাদের 2টা ঘর লাগবে। তো ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে, তো আমি একটু তাড়াতাড়ি শেষ করব। তারপর এটা ই হবে, এটা এফ হয়ে যাবে। তো আমরা এখানে আমরা কিভাবে বৃদ্ধি করব, অর্থাৎ ডেসিমেল নাম্বার আমরা এক্সটেন্ড করে দেব। তারপর কত করে দেব, ডেসিমেল নাম্বার সর্বোচ্চ 9 পর্যন্ত। হ্যাঁ, 9 এর পর কত হবে 10 হবে, তারপর 11 12 13 14 15 পর্যন্ত আগাবো। তারপর এটাকে আমরা কত পর্যন্ত, যেহেতু আমাদের অক্টাল হলো 8 অথবা পেজ 8, দ্যাট মিনস 0 থেকে 7 পর্যন্ত। হ্যাঁ, তো এটাকে যদি পরবর্তীতে আরো এক্সটেন্ড করি, এটা কিন্তু আর এক্সটেন্ড মানে 8 8 আর হবে না। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, 7কে বলবো তুমি 1 বেড়ে যাও, 7কে আমি বলবো তুমি অর্থাৎ 1 বেড়ে যাও। তাহলে 7 তো নিজে, 7-এর পর আর তো কোনো ডিজিট নাই, তো এ নিজে বাড়তে পারবে না, এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এবং এর পরবর্তী সংখ্যাকে 1 বৃদ্ধি করে দেবে। হ্যাঁ, কত হবে 1 0 1। তারপর এটাকে বলবো এই সংখ্যাটাই বলবো তুমি 1 বেড়ে যাও, তাহলে 0কে যদি বলি 1 বেড়ে যাও, তাহলে কত হবে 0, অর্থাৎ 0 1 বৃদ্ধি পাবে কারণ বাইনারি অনুসারে। হ্যাঁ, তারপর বললাম 1 তুমি 1 বেড়ে যাও, তো 1 তো আর বাড়তে পারবে না, সে 1 1 এ থাকে। তো এটাকে আবার সিমিলারলি করো, 0কে বললাম তুমি 1 বেড়ে যাও। হ্যাঁ, তারপর এটা 1 0 হবে, তারপর 1 1 হবে, তারপর এটা সিমিলারলি চলতে থাকবে। তোমরা একটু দেখে নিও, আমি ভিডিওটা লেন্দি হয় আমি আর দেখাচ্ছি না। ওকে, তারপর এই পর্যন্ত আসবে, তারপর এটাকে যদি বাইনারি করি, 1 0 কে 1 0 কে বাইনারি করলে 1 0 1 0 1 0 সরি 1 0 1 1, এটা না, মাউস পয়েন্টের সমস্যা, তো মাউস পয়েন্ট ভালো না হওয়া পর্যন্ত আর একটা তো টিউটোরিয়াল করা হবে না। 0 0 1 1,
তো আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্ত। তোমরা একটু এই ভিডিওগুলো একটু দেখে নিও, হ্যাঁ? প্রবলেম হলে তোমরা একটু রিওয়াইন্ড করে দেখে নিও। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।